গত বৃহস্পতিবার রাতে ঘুমানোর পর আরেকটি সকাল তার ইবাদত করার জন্য সুযোগ করে দিলেন। হতে পারতো ওই সপ্তাহে আপনার আমার জীবনের শেষ সপ্তাহ, হতে পারতো আগের মাসে আপনার আমার জীবনের শেষ মাস, হতে পারতো আগের বছরই আপনার আমার জীবনের শেষ বছর। আমরা অনেক কথা শুনি, আবার সেগুলো ভুলে যাই। এটা হচ্ছে আপনার আমার জন্য চিন্তার কারণ। আমাদের 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 কথাগুলো আমরা যদি শুনি, শোনার পর যদি সেগুলো আমরা খেয়াল রাখি, অল্প শুনবো সেটা যদি আমরা খেয়াল রাখি, আশা করা যায় আমাদের জন্য উপকার আসবে। কিন্তু আমরা অনেক শুনলাম, বেশি শুনলাম, কিন্তু যদি আমরা সেগুলো মনে না রাখি, তা আপনার আমার জন্য তেমন কোনো উপকার হয়তো আসবে কিনা সন্দেহ আছে। তো এই জন্য কথা, ছোট কথা যদি আমরা খেয়াল রাখি, আমাদের মন থেকে যদি আমরা অনুধাবন করি, তো আমার জন্য উপকার আসবে। আর আমরা শুনলাম ওইখানে শেষ করে দিয়ে চলে গেলাম, তাহলে আপনার আমার জন্য তেমন কোনো ফায়দা হয়তো হবে না। তো ছোট একটি কথার ভিতর অনেক বড় কথা, সেটা হচ্ছে আপনার আমার গত বৃহস্পতিবার রাত আপনার আমার জীবনের শেষ রাত হতে পারতো। যদি আপনি আমি ইন্তেকাল করতাম, যদি মৃত্যু হয়ে যেত, হতে পারতো কিনা? হতে পারতো, এটা স্বাভাবিক। মৃত্যু হওয়াটা স্বাভাবিক। আপনি আমি বেঁচে আছি এটা যেন অস্বাভাবিক ব্যাপার, কারণ মানুষ কখন মৃত্যু আসে, কোন দিক থেকে আজাব আসে, কোন দিক থেকে বিপদ আসে, কিছু বলা যায় না। সুস্থ মানুষ কখন মৃত্যু হয় বলা যায় না। তো সুস্থ মানুষদের হাইটে বেড়াচ্ছে এইটাই যেন অনিশ্চিত বিষয়। কখন বাঁচবে, কে কখন মরবে, কোনো ঠিক ঠিকানা নেই। তো এই জিনিসগুলো যদি আপনি আমি মনে রাখি সবসময়, যে আমার কখন মৃত্যু আসবে, মৃত্যুর পর আমি আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো, মৃত্যুর পর আল্লাহকে আমি কি জবাব দিব, মৃত্যুর পর আল্লাহর কাছে আমি আমার কোন আমলনামা দেখাই আমি জান্নাত চাইবো, এই কথাগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে সে মানুষ কিভাবে হারামের দিক ধাবিত হতে পারে, সে মানুষ কিভাবে আল্লাহকে ভুলে থাকতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার ইবাদত করার জন্য আরেকটি সকাল উপহার দিলেন, আরেকটু সুযোগ করে দিলেন, এই জন্য তার কাছে শুকরিয়া মন থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম আপনার নবী, আমার নবী, মানবতার মুক্তি দূর সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হাদিস থেকে জানতে পারি যে বুদ্ধিমান সে কে, যে অনেক টাকা পয়সা জমাইছে সে। আমরা জানতে পারি বুদ্ধিমান সে যে নিজেকে হিসেব করে আর মৃত্যু পরের জন্য আমল করে। কে বুদ্ধিমান? ওই লোক বুদ্ধিমান যে হিসেব করে চলে এবং মৃত্যুর পরে কি পাঠাচ্ছে। আমরা ভবিষ্যতের জন্য টাকা জমাই, ভবিষ্যতের জন্য কাজ করি, তো ভবিষ্যতে আমার যে মৃত্যু হবে, ভবিষ্যতে আমার যে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, ওই জায়গায় আমি কি পৌঁছালাম, এইটা হয়তো আমরা খেয়াল করি না। আপনার আমার ইমান, আমরা বসে আছি যে আমরা তো ইমানদার, আমরা তো মুসলিম, আমাদের হয়তো মৃত্যু হবে, ওই শুনেছি, ওইভাবে রেখে দিছি, কিন্তু মৃত্যুর পরে আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহকে এইভাবে আমাকে খাবো দাবো ঘুরে বেড়াবো, দিন শেষ হয়ে যাবে, এই জন্যই কি আল্লাহ আমার পাঠাইছে? নাকি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য পাঠাইছে? তো আল্লাহ রাব্বুল আলামিন যদি ইবাদত করতে পাঠায়, তো আমি কতটুকু ইবাদত করতেছি? এই ইবাদত কি আমার জানতে যাওয়ার জন্য যথেষ্ট? কতটুকু ইবাদত করতেছি আল্লাহর জন্য? নিজেকে আমরা কি এই কথাগুলোকে কখনো প্রশ্ন করি? আজ আমি দিনের ভিতরে কি ভুল করলাম না ভালো কাজ করলাম, এই জিনিসগুলো আমরা কি ভেবে দেখি? আমরা আমাদের কাজের মাধ্যমে আল্লাহ কি খুশি হলো নাকি অখুশি হলো, এই কথাগুলো আমি কি ভেবে দেখছি? নাকি আমি ইচ্ছে মতো, আমার মন মতো, আমার রাজি খুশির মতোই আমি চলছি? আল্লাহ তাআলা কুরআনের সূরা হিজর বলেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন তোমার রবের কসম। তোমার রবের কসম মানে কি সাধারণ কথা নাকি গুরুত্বপূর্ণ কথা? অবশ্যই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বললেন তোমার রবের কসম, আমি অবশ্যই সবাইকে প্রশ্ন করব। আপনি আমি কিভাবে বসে আছি যে আপনাকে কি প্রশ্ন করা হবে না, আপনার কি হিসেব নেওয়া হবে না? যে মানুষের হিসেব নেওয়া হবে, যে মানুষ বুঝতে পারে তার বিচার আছে, যে মানুষ বুঝতে পারে তার কেমন তার হিসেব দেওয়া লাগবে, আমরা জানি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অণু পরিমাণ যদি কেউ সৎ কাজ করে তাও দেখানো হবে, আর অণু পরিমাণ যদি খারাপ কাজ করে তাও দেখানো হবে। সামান্য পরিমাণ। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিন বড় একটি ওয়াক্ত নামাজ চলে যাচ্ছে, বড় একটি ফরজ চলে যাচ্ছে, বড় বড় ওয়াজিব চলে যাচ্ছে, আপনার আমার জন্য হারাম কাজগুলো করে বেড়াচ্ছি, বড় বড় হয়তো পাপ করে যাচ্ছি। তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, সেই আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ যদি আমরা না শুনি, সে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আপনার আমার জন্য যদি এসে যায়, সেগুলো কি কঠিন হবে না? যখন আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হবেন, কাহার হবেন, তখন কি হবে আপনার আমার জন্য? এই কথাগুলোকে আমরা ভেবে দেখছি? এখানে সেই দিনকে ভয় করুন যেদিন আল্লাহর কাছে ধনী দেখা হবে না, গরিব দেখা হবে না, সবাইকে যখন প্রশ্নের সম্মুখীন করা হবে, আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে তার ইবাদত করার জন্য, আপনি কি তার ইবাদত করলেন? আমরা পৃথিবীতে শান্তির জন্য কত কিছুই না করি, কিন্তু পৃথিবী সামান্য সময়, আখিরাতের তুলনায় পৃথিবী সামান্য সময়। তো এই সামান্য সময়ের জন্য আমরা কত কিছু করছি, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, আর্থিক সুখ, শারীরিক সুখ, মানসিক সুখ, এত কিছু, কত আমরা সুখের খোঁজ করে বেড়াচ্ছি এতটুকু সময়ের ভিতরে। তো আপনি আমি চেষ্টা করেও কি সম্পূর্ণ সুখ হতে পারবো?
আপনি বলেন আমার এখন 100 কোটি টাকা চাই, আল্লাহ দাও, আল্লাহ দিয়ে দিল। আপনি কি এতে খুশি হতে পারবেন? নাকি ওই টাকা নিয়ে এখন কোন জায়গায় রাখবেন সেই চিন্তা করবেন? আপনি এখন বললেন যাক আমার অন্য এক শান্তি লাগবে, বলে আমার টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে। আপনি যতই কষ্ট করে যান না কেন, পরিপূর্ণ শান্তি কিন্তু হয়তো আপনি পাবেন না। আপনি যদি সারাদিন সারা রাত অক্লান্ত পরিশ্রম করেন, খাটেন, রোজগার করেন, কষ্ট করেন, পরিপূর্ণ শান্তি কোন জায়গায় আছে? জান্নাত। তো সেই সুখের জায়গা আপনি সুখ নেবেন, ওইখানে আপনার কোনো কষ্ট থাকবে না, পরিপূর্ণ শান্তির জায়গা ওইখানে। আর পরিপূর্ণ কষ্টের জায়গা কোন জায়গায়? জাহান্নাম। যে ব্যক্তি পৃথিবীতে সারা জীবন শান্তিতে রয়ে গেছে, তাকে যদি জাহান্নামে দেওয়া হয়, সে বলবে না আমি তো পৃথিবীতে কোনো শান্তিই করিনি। আর যে ব্যক্তিকে পৃথিবীতে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, আল্লাহ ইবাদত করেছে, তার জীবনের মায়া ত্যাগ করে, তার মনের কথা না শুনে, তার পরিবারের কথা না শুনে, শুধু দেখেছে কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা মতো জীবনটাকে যে চালাইছে, সে কষ্ট করেও যদি মৃত্যুবরণ করে, তখন যদি তাকে জান্নাতুল ফিরদাউস দেওয়া হয়, সে বলবে না আমি তো পৃথিবীতে আমার কোনো কষ্টই করিনি। এটা তো কোনো বিষয় না। তো আপনি এত সুন্দর জান্নাত আল্লাহ আপনাকে দিয়ে দেবে। যদি আল্লাহ আপনাকে জান্নাত দিয়েও দেয়, আপনি যদি আল্লাহ আপনাকে জান্নাত দিয়েও দেয়, তাও তো আল্লাহর জন্য আপনার কিছু মন থেকে করা উচিত যে আল্লাহ আমাকে এত সুন্দর জান্নাত দিয়েছে, আমি আল্লাহর জন্য কিছু কাজ করে যাই। কারণ আমরা জানি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃতজ্ঞ বান্দা হতে হবে। জান্নাত পেয়ে গেলেও কি হতে হবে? কৃতজ্ঞ বান্দা হতে হবে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত গুনাহ মাফ। এরপরে আমরা জানি 80 বার বা 100 বারের অধিক তিনি তওবা পড়তেন, এমনভাবে নামাজ পড়তেন, পা গোড়ালিগুলো ফেটে যেত, রাত এমনভাবে সিজদা দিতেন যেন মানুষ মনে করতো যে হয়তো সিজদার ভিতরে তিনি মৃত্যুবরণ করেছে। এমনভাবে রুকু দিতেন যেন তিনি মৃত্যুবরণ করেছে রুকুর ভিতরে। এত সুন্দরভাবে রুকু দিয়েছেন, এত সুন্দরভাবে সিজদা দিয়েছেন। আর আপনার আমার কি জীবনে গুনাহগুলোকে মাপ? মাপ না। তিনি এগুলো করেছেন কিসের জন্য? শুকরিয়া স্বরূপ। এত সুন্দর করেছেন। তো আপনাকে আমাকে জান্নাত দিয়েও দেই, তাও তো আল্লাহর শুকরিয়া করা উচিত। আর আপনার আমার তো কোনো নিশ্চয়তা নেই জান্নাতে যাবো নাকি জাহান্নামে যাবো। তাহলে কত ইবাদত করার প্রয়োজন সে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ আপনাকে আমাকে এই কথাগুলো বোঝা তৌফিক দান করুক, আমিন। আর আপনার আমার কি মনে হয় যে পৃথিবীতে আমরা আসলাম, খাবো দাবো, ঘুরে বেড়াবো, এই দুনিয়া আল্লাহ তৈরি করেছেন? আল্লাহ তাআলা সূরা মুমিনের ভিতরে বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ বলেন তোমরা কি মনে করো আমি তোমাদেরকে কি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ বলেন তোমরা কি মনে করতেছো, কি মনে করো তোমাদেরকে আমি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ কেন সৃষ্টি করেছেন এটাও আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইল্লা লিয়াবুদুন, একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন ইল্লা মানে একমাত্র কার ইবাদত? আল্লাহর ইবাদত। কোনো মনের ইবাদতের জন্য নয়, কোনো মানুষের ইবাদতের জন্য নয়, কোনো মূর্তি পুজো করার জন্য নয়, শয়তানের কোনো পুজো করার জন্য নয়। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আর আপনার আমার একটি নাম দেওয়া হয়েছে কি? মুসলিম। মুসলিম মানে কি? আত্মসমর্পণ করা। আমার নিজস্ব কোনো পথ নেই, নিজস্ব কোনো মত নেই। আল্লাহ যেটা বলেছেন এক কথা স্যালেন্ডার করা যাকে বলা হয়, এর নাম কি? ইসলাম। আমাদের মধ্যে থেকে প্রত্যেকটা সেকেন্ড হারিয়ে যাচ্ছে। আর আপনার আমার এক মৃত্যুর দিকে আমি ধাবিত হচ্ছি। আর প্রত্যেকটা সেকেন্ড হারিয়ে যাচ্ছে। আপনার আমার বয়স যেভাবে নির্দিষ্ট একটি আমাকে বয়স দেওয়া হয়েছে, সেই বয়সটাকে সময় কমতে কমতে এক সময় আমিও মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। এ সময় আর পাবো না, এই দিন আর ফেরত পাবো না। তো এই জন্য আপনার আমার আমলের সুযোগ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এক সময় আমি হয়তো শিশু ছিলাম, এক সময় আমি যুবক হচ্ছি, এক সময় আমি হয়তো বৃদ্ধ হয়ে যাচ্ছি। এইভাবে আপনি যাচ্ছেন, আপনার দাদা গেছে, আপনার বাবা যাচ্ছে, আপনি যাবেন, আপনার ছেলে মেয়ে যাবে, এইভাবে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি। এইভাবে আপনার আমার দিন শেষ হয়ে যাচ্ছে। এরপরও আমরা খেয়াল করছি না যে আমরা কোন পথে যাচ্ছি, কাকে খুশি করছি, কোন দিক আপনার আমার গন্তব্য, শেষ পরিণত আমাদের কি হবে। এখনো যদি আমরা ঘুমিয়ে থাকি, এখনো যদি আপনার আমার বিবেক নামক বস্তুটাকে যদি জাগিয়ে না তুলি, তো আপনার আমার তাকদিরে কি আছে কে জানেন? একমাত্র আল্লাহ জানেন কি হবে। আর আমি যে পৃথিবীতে বেঁচে থাকবো এমন কোনো নিশ্চয়তা নেই। এমন কেউ দিতে পারবে না, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যে কথা আপনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কেউ এটাকে মিথ্যে বলতে পারছেন, কারণ সবাই মৃত্যু হচ্ছে। মুসলমানেরও মৃত্যু হচ্ছে, খ্রিস্টানেরও মৃত্যু হচ্ছে। তো আল্লাহ রহমত করেছেন যে আপনাকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন। যদি আমরা মুসলমান হয়েও যে ইবাদত করছে, ইবাদতে কি হবে আল্লাহ জানে। আর যদি আমি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মের হতাম, তো সেইখান থেকে মুসলমান হওয়া কতটা কষ্টের ব্যাপার। তো আমরা কি করতাম আল্লাহ ভালো জানে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি রহমত করেছেন যে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন। এমন একটি রাষ্ট্র দিয়েছেন যে রাষ্ট্রে আপনি মন খুলে আযান দিতে পারতেছেন। এমন একটি জায়গা আল্লাহ আপনাকে পাঠাইছে আপনি মন খুলে আল্লাহর ইবাদত করতে পারতেছেন। এমন কোনো জায়গা, এমন জায়গা যেখানে আযান সরাসরি আযান দেওয়া যাচ্ছে না, মুসলমানদের উপর নির্যাতন, জুলুম, নিপীড়ন চালানো হচ্ছে। তাই এত সুযোগ দেওয়ার পরেও আপনি সেই ওদের লা ইলাহা ইল্লাল্লাহ বলা আর আপনার লা ইলাহা বলা কি সমান? অবশ্যই সমান না। যেখানে লা ইলাহা বলার কারণে তাদেরকে মৃত্যুর দিকে যেতে হচ্ছে, আপনার ভাই ফিলিস্তিনের দিকে তাকালে দেখতে পাচ্ছেন কতজনকে, তাদের কি অপরাধ? হয়তো মুসলমান, ইসলাম। এই জন্য
তো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার সুযোগ করে দিয়েছেন, তার ইবাদত করার সময় করে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আমার নির্ধারিত টাইম ছিল 25, টাইম প্রায় শেষ। যদি সম্ভব হয় কাকে আসার চেষ্টা করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে নিন, এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে নিন।